অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে স্থায়ীভাবে নিয়োগ দেয়া দেশের জন্য বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন জাস্টিস ডিপার্টমেন্টের কয়েকজন সাবেক কর্মকর্তা। সাবেক ডিওজে কর্মকর্তা স্টেইসি ইয়াং মনে করেন, ব্ল্যাঞ্চ কখনোই ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর ভূমিকা থেকে বেরিয়ে আসতে পারেননি। সাবেক ইউএস অ্যাটর্নি জয়েস ভ্যান্স অভিযোগ করেন, ব্ল্যাঞ্চ জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত করেছেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্ল্যাঞ্চের মনোনয়ন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি তার মনোনয়নের বিরোধিতা করে সেনেটের কাছে খোলা চিঠি দিয়েছেন জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তারা। চিঠিতে 1200-র বেশি প্রাক্তন ডিওজে কর্মকর্তা টড ব্ল্যাঞ্চের মনোনয়নে সমর্থন না দিতে জোরালো আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক এই আইনজীবীর 88তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ নিশ্চিত করতে সেনেটে শিগগির শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মনোনয়ন নিয়ে কয়েকজন রিপাবলিকান সেনেটরের সংশয় থাকায় শুনানিতে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ব্ল্যাঞ্চের বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে তার নিয়োগের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন সাবেক ফেডারেল প্রসিকিউটর অ্যাঙ্কুশ খারদরি। তার দাবি, দায়িত্ব পাওয়ার পর থেকেই ব্ল্যাঞ্চ পক্ষপাতদুষ্ট এবং আক্রমণাত্মক আচরণ করছেন। সাবেক ইউএস অ্যাটর্নি জয়েস ভ্যান্স বলেন, ব্ল্যাঞ্চের অ্যাটর্নি জেনারেল হওয়ার কোনো নৈতিক বা পেশাগত যোগ্যতা নেই। তিনি আরও জানান, ব্ল্যাঞ্চ বেশ কয়েকবার তার কর্মকাণ্ডের জন্য প্রশ্নের সম্মুখীন হলেও সেসবের কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। ডিওজের সাবেক কর্মকর্তা স্টেইসি ইয়ং মনে করেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্ল্যাঞ্চ সংবিধানের পরিবর্তে ট্রাম্পের প্রতি আনুগত্য দেখাচ্ছেন। ব্ল্যাঞ্চ কখনোই ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর ভূমিকা থেকে বেরিয়ে আসতে পারেননি বলেও দাবি করেন তিনি। সেনেটরদের প্রতি ব্ল্যাঞ্চের মনোনয়ন প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে তিনি বলেন, তার নিয়োগ নিশ্চিত হলে তা হবে আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা। এফবিআই এর সাবেক জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ওয়াইজম্যান দাবি করেন, টড ব্ল্যাঞ্চের কর্মকাণ্ডে জাস্টিস ডিপার্টমেন্টের মনোবল পুরোপুরি ভেঙে পড়েছে। এদিকে স্টেটের নির্বাচনী ব্যবস্থায় জাস্টিস ডিপার্টমেন্টের অযাচিত নজরদারির বিষয় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি ডিওজে সব স্টেট এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার নির্বাচন কর্মকর্তাদেরকে একটি সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে, যেখানে অনাগরিকদের ভোট গণনা করলে বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়। মিশিগানের সেক্রেটারি অব স্টেট জসলিন বেনসন মনে করেন, স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের মনে আতঙ্ক সৃষ্টি করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।